হ্যালো, আজকের এই ভিডিওতে আমি দুটো প্রবলেম নিয়ে এসেছি। এখানে দুটো প্রবলেমই, প্রথমটা দেখো, একটা হচ্ছে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা। অর্থাৎ এখানটায় তিনটে দৈর্ঘ্য দেওয়া আছে। একটা ত্রিভুজ আঁকতে গেলে ত্রিভুজের কটা হবে? তিনটে বাহু মানে তিনটে দৈর্ঘ্য দরকার ত্রিভুজ একটা আঁকতে গেলে আমাকে। তো এখানে দেখো, একটা দেখো 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে প্রবলেম 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তো আগের দিন আমরা একটা উপপাদ্য প্রমাণ করেছিলাম। আগের দিন বলতে আগের ভিডিওতে, সেখানে আমরা বলেছিলাম, স্টেটমেন্টটা ছিল উপপাদ্যের, যে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে, তাই না? যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। সুতরাং আমরা দেখবো যে দৈর্ঘ্যগুলো আমাকে দেওয়া আছে, উপপাদ্যের যে ওই স্টেটমেন্টটা, সেটা এখানে সিদ্ধ হচ্ছে কিনা। এখানে দেখো, প্রথমটার ক্ষেত্রে এ যদি নেই, 3 সেমি, 6 সেমি, 8 সেমি আছে। এখানে দেখো যে কোনো দুটো দৈর্ঘ্য না, অর্থাৎ 3 + 6 9 গ্রেটার দেন 8, 8 + 6 গ্রেটার দেন 3, 8 + 3 গ্রেটার দেন 6। সুতরাং এখানে যে কোনো দুটো বাহু যোগ করলে তৃতীয় বাহুর থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং এইটা দিয়ে, এই দৈর্ঘ্যগুলো দিয়ে আমরা একটা ত্রিভুজ সহজেই অঙ্কন করতে পারবো। যেটা কি বলছে দেখো, 8 সেমি, 6 সেমি, 15 সেমি। এখানে দেখো, আমি যদি 8 সেমি এবং 6 সেমি এটা যোগ করি, কত 14 সেমি হচ্ছে। কিন্তু এখানে কত হচ্ছে? 15 সেমি। কিন্তু এখানে দুটো বাহুর ধরো যোগফলটা তৃতীয় বাহুর থেকে বড় হচ্ছে না। সুতরাং এই তিনটে দৈর্ঘ্য দিয়ে আমি কখনোই একটা ত্রিভুজ আঁকতে পারবো না। বোঝা গেল? সুতরাং এরকম যদি তিনটে দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেখানে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা আমরা এই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে খুব সহজেই আমরা চেক করতে পারবো। বোঝা গেল? দ্বিতীয় প্রবলেম চলে আসে। দেখো, এখানে কি বলেছে প্রশ্নটা, যে এবিসি একটা ত্রিভুজ, যার বিসি বাহুর উপরে ডি একটি বিন্দু, যে কোনো বিন্দু প্রমাণ করতে বলছে। দেখো, এবি প্লাস বিসি প্লাস এসি গ্রেটার দেন 2x এডি। ঠিক আছে? তো এটা আমরা প্রমাণ করব। একটা ছবি এঁকে নিয়ে আগে, ত্রিভুজের ছবি। এ বি সি আমরা একটা ছবি নিচ্ছি। এর উপরে যে কোনো একটা বিন্দু আমি নিচ্ছি ডি। সে এরকম যে একটা বিন্দু নিচ্ছি আমি ডি, এবং এডিটাকে আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এখানে লিখছি কি, যে ত্রিভুজ এবিসি এর এ বিন্দু এ কমা ডি বিন্দু দ্বয় যুক্ত করিলাম। এখানে কি প্রমাণ করতে হবে? এখানে যে প্রমাণ করতে হবে যে কি, যে তিনটে বাহুর যে যোগফল, সেটা সবসময় 2 × এডির থেকে বড় হবে। এটাই আমাকে এখানে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো প্রমাণে আসি আমি। এখানে দেখো, এইটা প্রমাণ করতে গেলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজে। সুতরাং আমরা এই উপপাদ্যটা আমরা কাজে লাগাবো, যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ঠিক আছে? তো সেটা কী করে পাবো? দেখো, এখানে দেখো, এডি যোগ করার ফলে আমি দুটো ত্রিভুজ পাচ্ছি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। বা ত্রিভুজ এ বি ডি এর কী হবে? দেখো, এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, এটা কী হবে? গ্রেটার দেন এডি। এখানে লিখে যেতে হবে। এবং ত্রিভুজ এ সি ডি এর কোনটা? এসিডি ত্রিভুজের ক্ষেত্রে এসি যুক্ত সিডি, এটা কী হবে? গ্রেটার দেন এডি। এখানে লিখে দিতে হবে, যেহেতু ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি
তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, আমরা এটাকে কাজে লাগাচ্ছি। এখানে যোগ করে দাও দুটোকে, 1 নম্বর এটাকে 2 নম্বর দিয়ে দাও। তো 1 ও 2 থেকে পাই কী পাচ্ছি দেখো, এবি প্লাস বিডি বাম সাইড যোগ করছি, ডান সাইড যোগ করছি। আর এসি প্লাস সিডি এটা কী হবে, গ্রেটার দেন এডি প্লাস এডি। বা এখানে দেখো এবি প্লাস এসি প্লাস বিডি প্লাস সিডি এটা গ্রেটার দেন 2 ইন্টু এডি। বা এখান থেকে পাচ্ছি দেখো এবি প্লাস এসি আর বিডি প্লাস সিডি, দেখো বিডি প্লাস সিডি এটা কী হচ্ছে বিসি, তাহলে বিসি এটা গ্রেটার দেন 2 ইন্টু এডি। প্রমাণ হয়ে গেল, খুব সহজ প্রমাণিত। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এবং তোমাদের যদি অন্য কোনো প্রবলেম কোথাও আটকায় কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো, কত নম্বর পেজ, কোন প্রবলেম, তো সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো থ্যাংক ইউ।